থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে, মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে। সেটা কি বলতো? নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হলো মিষ্টুদের স্কুলে কুইজ কম্পিটিশন। তো চলুন দেখি তবে আজকের গল্পে কি কি মজা হয়। তোমরা কুইজ কম্পিটিশনে তোমাদেরকে আমি যা যা শিখিয়েছিলাম সবকিছু পড়ে এসছো তো? হ্যাঁ ম্যাম, পড়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি পড়েই এসেছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, পড়েই এসেছি। ঠিক আছে, এবারে তোমরা চুপ করে বসো, আমি তোমাদের রোল কলটা করে নিই। ঝর্ণা প্রেজেন্ট ম্যাম। সন্দীপ প্রেজেন্ট ম্যাম। মিঠাই প্রেজেন্ট ম্যাম। টিনা প্রেজেন্ট ম্যাম। চিঙ্কি প্রেজেন্ট ম্যাম। মধু প্রেজেন্ট ম্যাম। রাজেশ প্রেজেন্ট ম্যাম। মিষ্টু প্রেজেন্ট ম্যাম। রিমি প্রেজেন্ট ম্যাম। রিয়া প্রেজেন্ট ম্যাম। রাজু প্রেজেন্ট ম্যাম। নাফিসা প্রেজেন্ট ম্যাম। পূজা প্রেজেন্ট ম্যাম। মিঠি প্রেজেন্ট ম্যাম। বিল্টু প্রেজেন্ট ম্যাম। দিয়া প্রেজেন্ট ম্যাম। এই যে এটা হলো এ গ্রুপ। এ গ্রুপে আছে হচ্ছে ঝর্ণা, সন্দীপ, মিঠাই আর টিনা। এইটা হলো বি গ্রুপ। এখানে আছে হচ্ছে চিঙ্কি, মধু, রাজেশ আর মিষ্টু। এইটা হলো সি গ্রুপ। এখানে আছে হচ্ছে রিমি, রিয়া আর রাজু আর নাফিসা। এইটা হলো ডি গ্রুপ। এখানে আছে হচ্ছে পূজা, মিঠি, বিল্টু আর দিয়া। এখানে আছে টিম এ, বি, সি, ডি। যদি আমি টিম এ কে প্রশ্ন ধরি, টিম এ যদি সেটা ঠিক উত্তর দেয় তাহলে সে পাবে পয়েন্ট 2। আর যদি সেইটা উত্তরটা সে ভুল দেয় বা না পারে তাহলে তার হয়ে যাবে 0। আর সেই উত্তরটাই যদি অন্য টিম ঠিক দেয় তাহলে সে পাবে বোনাস পয়েন্ট 1। আর যদি অন্য টিম ভুল উত্তর দেয় তাহলে তার হয়ে যাবে -1। সবাই ঠিকভাবে বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বুঝে গেছি বুঝে গেছি। হ্যাঁ ম্যাম, বুঝে গেছি বুঝে গেছি। এই গেরে মদনটাকে যে কেন ম্যাম আমাদের সঙ্গে দিল, কি বা পারবে, দূর একে তো অন্য টিমে দিতে পারতো। এই শোন, তোর থেকে আমি বেশি জানি, আর আমি যেগুলো পারবো না সেগুলো আমি রিয়া দিদি আর রিমি দিদির থেকে জিজ্ঞেস করে নেব। আরে নাফিসা, রাজুকে তুই উল্টো পাল্টা কেন বলছিস? ও তো আমাদের ছোট ভাইয়ের মতো হয়। ওই দেখ না রিয়া দিদি, ওই নাফিসা দিদি আমাকে বলছে গেরে মদন। আমি কি গেরে মদন? এই না রে, তুই গেরে মদন হতে যাবি কেন? তুই তো আমাদের ছোট্ট ভাই হোস। ওর কথা একদম শুনবি না, ও ভালো মেয়ে নয়। এই রিমি, তুই আমাকে খারাপ বললি কোন সাহসে রে? আমি না তোদের থেকে বেশি জানি, দেখবি আজকে আমার জন্যই তোদের টিমটা জিতবে। টিম সি, তোমাদের এত কিসের কথা? চুপ করে বসো। আমি টিম এ কে প্রথম প্রশ্ন করছি। টিম এ চুপচাপ মন দিয়ে শুনবে। বলো তো, আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করেছিল? ম্যাম 1947 সালের 15ই আগস্টে। একদম ঠিক। তাহলে টিম এ পেল 2 পয়েন্ট। এই এবার না আমাদের প্রশ্ন আসবে, খুব মজা হবে। আমরা উত্তর দিতে পারবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, দেখি না ম্যাম কি প্রশ্ন ধরে আমাদের, তাহলে তো অবশ্যই পারবো। এইটা হলো টিম বি এর প্রশ্ন। এটা কিন্তু খুব সহজ প্রশ্ন, আমি বলছি। বলো তো, 26শে জানুয়ারি কেন পালন করা হয়? ম্যাম, 26শে জানুয়ারিতে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। একদম ঠিক। তাহলে টিম বি পেল 2 পয়েন্ট। এই নাফিসা, না জেনে শুনে কিন্তু একদম উত্তর দিবি না। ম্যাম কিন্তু এবারে আমাদেরকে প্রশ্ন ধরবে। এই শোন, বেশি আমাকে একদম জ্ঞান দিবি না, তোদের থেকে আমি বেশি জানি। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তুই কতটা জানিস। এই টিম সি, তোমরা এবারে চুপ করে বসো। যখনই দেখছি তখনই ঝগড়া। এবারে তোমাদের কোশ্চেন। বলো তো, আমাদের ভারতবর্ষের রাজধানী কোথায়? ম্যাম 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 ম্যাম, কলকাতা কলকাতা কলকাতা।
সঙ্গে আলোচনা না করেই ভুলভাল উত্তর দিচ্ছ, তার মধ্যে আবার টিমের সঙ্গে ঝগড়াও করছো। বলো, এই উত্তরটা কে দিতে পারবে? ভারতবর্ষের রাজধানী কোথায়? ম্যাম, আমাদের ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি। একদম সঠিক উত্তর। তাহলে টিম এ পেল বোনাস পয়েন্ট 1। বলো তো এবার টিম ডি এর কোশ্চেন। বলো তো আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম কি? এবিল টু কি হবে? আমি তো কিছু বুঝতে পারছি না কি হবে। ম্যাম আমি পারবো। আমাদের দেশ ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম হলো দ্রৌপদী মুর্মু। একদম সঠিক উত্তর। তাহলে টিম ডি পেল 2 পয়েন্ট। প্রথম রাউন্ডে তো কোশ্চেন হলোই, এইবারে আমি কিছু তোমাদের ধাঁধা ধরবো। তোমাদের কিন্তু অনেক বুদ্ধি করে উত্তরগুলো দিতে হবে। রাজেশ, মধু, চিঙ্কি, এটা অনেক মজার রাউন্ড। আমি তো দাদাগিরিতে দেখেছি, গুগলি রাউন্ড এটা অনেক মজা হয়। হ্যাঁ রে মিষ্টু, এই ধাঁধাগুলো অনেক মজাদার। আমারও খুব ভালো লাগে। আমার কাছে তো একটা ধাঁধার বইও আছে। টিম বি চুপ করে বসো। টিম এ কে এবার প্রশ্ন ধরবো, নাহলে টিম এ কিছু শুনতে পাবে না। বলো তো টিম এ গরমও নয় ঠান্ডাও নয়, কিন্তু আমরা জিনিসটা ফু দিয়ে খাই। এই আমি মনে হয় জানি উত্তরটা। একবার এদিকে কানে কানে বলছি। হ্যাঁ, উত্তরটা একদম ঠিক হবে। বল বল বল। ম্যাম, উত্তরটি হবে বাদাম ভাজা। এক্সিলেন্ট, দারুণ হয়েছে টিমে। তাহলে টিমে পেল 2 পয়েন্ট। বলো তো এবারে টিম বি এর ধাঁধা। ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে, মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে। সেটা কি বলো তো? শোন, এটা একটা কথা বলি। আমি জানিস কালকে না এটা বলতে পড়েছি। আমি পারবো, আমি বলি। তাহলে এই মিষ্টু, তুইও তো উত্তরটা জানিস, তুই তাহলে বল। ম্যাডাম বক হবে এটা। একদম সঠিক উত্তর। টিম বি পেল তাহলে 2 পয়েন্ট। এইবারে কিন্তু টিম সি এর প্রশ্ন। বলো তো ফ্রিজে থাকলেও গরম থাকে, জিনিসটা কি? কি বলতো, ফ্রিজে থাকলে গরম থাকে? হ্যাঁ রে, সবকিছুই তো ফ্রিজে থাকলে ঠান্ডা হয়ে যায়। জলও ঠান্ডা হয়ে যায়, যে কোনো তরকারি ভাত সবই তো ঠান্ডা হয়ে যায়। তাহলে হ্যাঁ, গরমটা কি থাকে? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। এদিকে বলছি। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস তুই। তাহলে ম্যামকে বল। ম্যাডাম, উত্তরটা হবে গরম মশলা। একদম পারফেক্ট উত্তর দিয়েছো টিম সি। তাহলে টিম সি পেল 2 পয়েন্ট। এইটা হলো টিম ডি এর ধাঁধা। বলো তো ঘড়ি, মাছ আর গোলাপ ফুল এই তিনটেতেই থাকে, সেটা কি? কি হবে বলতো? ঘড়িতে তো ঘন্টা, মিনিট আর সেকেন্ড থাকে, কিন্তু মাছ আর গোলাপ ফুলে তো সেটা হয় না। হ্যাঁ, মনে পড়েছে। আয় বলছি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। বল ম্যামকে বল। ম্যাম, উত্তরটা হবে কাঁটা, যেটা হলো গোলাপ ফুল, মাছ আর ঘড়ি তিনটের মধ্যেই থাকে কাঁটা। বাবা, এক্সিলেন্ট। এই রাউন্ডটা তো সবাই দারুণ করে খেললে। তাহলে টিম বি পেল 2 পয়েন্ট। আমার খুব ভালো লেগেছে, কারণ এই রাউন্ডে তোমরা সবাই খুব সুন্দর করে ধাঁধার উত্তর দিয়েছো। এইবারে তোমাদেরকে আবার আমি প্রশ্ন ধরবো। এবারে কিন্তু আবার টিম এ এর প্রশ্ন। বলো তো টিম এ পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোন পাখিকে বলা হয়? ম্যাম, পারবো তো। পৃথিবীর সবথেকে ছোট পাখি চড়ুই পাখি ছাড়া আর কি হতে পারে? তুমি কিন্তু তাড়াহুড়ো করে একদম ভুল উত্তর দিলে। তাহলে তোমরা পেলে হচ্ছে 0। আর কোন টিম কি এই উত্তরটা দিতে পারবে? ম্যাম, উত্তরটা হবে হামিংবার্ড। একদম সঠিক উত্তর। তাহলে টিম বি পেল বোনাস পয়েন্ট 1। বলো তো টিম বি দর্জি পাখি কাকে বলা হয়?
ম্যাম, উত্তরটা হবে বাবুই পাখি। ভেরি গুড টিম বি, তাহলে তোমরা পেলে 2 পয়েন্ট। আচ্ছা, এবার কিন্তু টিম সি এর প্রশ্ন। বলো তো টিম সি ঝাড়ুদার পাখি কোন পাখিকে বলা হয়? ম্যাম ম্যাম ম্যাম, কাক কাক। ভেরি গুড, তাহলে টিম সি পেল 2 পয়েন্ট। বলো তো টিম ডি শান্তির দূত কোন পাখিকে বলা হয়? ম্যাম ম্যাম ম্যাম, উত্তরটা হবে পায়রা। ভেরি গুড টিম ডি, টিম ডি পেল 2 পয়েন্ট। এইটা আবার টিম এর প্রশ্ন। বলো তো টিম এ আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পশু কি? ম্যাম, আমাদের ভারতবর্ষের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। একদম সঠিক উত্তর, তাহলে টিম এ পেল পয়েন্ট 2। এইবারে টিম বি এর প্রশ্ন। বলো তো টিম বি কোন পশুর চামড়া সবচেয়ে বেশি মোটা হয়? ম্যাডাম, জলহস্তি। তোমরা বলো তো আর কেউ পারবে কিনা, এই উত্তরটা কি হবে? ম্যাম, গন্ডার। একদম সঠিক উত্তর, তাহলে টিম ডি পেল বোনাস পয়েন্ট 1। এই যে সবার কিন্তু যেন এই কথাটা মনে থাকে, সবচেয়ে পশুদের মধ্যে মোটা চামড়া হলো গন্ডারের। টিম সি, এইবারে বলো তো তোমরা কোন পশুর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি? ম্যাম, কুকুর। একদম সঠিক উত্তর টিম সি, তাহলে তোমরা পেলে 2 পয়েন্ট। আচ্ছা, বলো তো টিম ডি কোন পশুর লোম দিয়ে শীতের পোশাক তৈরি হয়? ম্যাম ম্যাম, উত্তরটা হবে শিপ, মানে ভেড়া। একদম সঠিক উত্তর টিম ডি, তাহলে তোমরা পেলে 2 পয়েন্ট। এই যে সবাই কিন্তু শুনে নাও, এইটা কিন্তু লাস্ট রাউন্ড। এইটার উপরেই নির্ভর করবে যে কে ফার্স্ট হবে। তোমরা কিন্তু সবাই মন দিয়ে শুনে ভালোভাবে উত্তরটা দেবে। এবারে কিন্তু আমি টিম এ কে প্রশ্ন করছি, এটা লাস্ট রাউন্ড, ওকে? আচ্ছা, বলো তো আমাদের দেশের জাতীয় ফুল কি? ম্যাম ম্যাম, পদ্ম। ভেরি গুড, তাহলে টিম এ পেল 2 পয়েন্ট। এবারে টিম বি এর প্রশ্ন। বলো তো টিম বি আমাদের দেশের জাতীয় পাখি কি? ম্যাম, ময়ূর। কারেক্ট অ্যান্সার, তাহলে টিম বি পেল 2 পয়েন্ট। আচ্ছা, বলো তো টিম সি আমাদের দেশের জাতীয় ফল কি? ম্যাম, এটা হবে আম। একদম সঠিক অ্যান্সার, তাহলে টিম সিও পেল 2 পয়েন্ট। এইটা লাস্ট প্রশ্ন, যেটা হলো টিম ডি কে। বলো তো টিম ডি আমাদের দেশের জাতীয় সবজি কি? এটা কি হবে? আমি তো জানি না। শোন শোন শোন, হ্যাঁ হ্যাঁ, মনে হয় এটাই হবে। আমি কিন্তু এটা সবাইকেই বলেছিলাম, ভেবে একবার দেখো। হ্যাঁ হ্যাঁ ম্যাম, পারবো পারবো পারবো, এইটা হবে কুমড়ো। একদম সঠিক উত্তর, তাহলে টিম ডি পেল আবারও 2 পয়েন্ট। সবাই খুব ভালো খেলেছো। এইবারে তোমরা চুপ করে বসো, আমি যোগ করে দেখি যে কার নাম্বার সবচেয়ে বেশি, কে এই খেলাটায় পাস করেছে। কি স্বস্তিকা ম্যাম, সব বাচ্চারা কেমন কুইজ কম্পিটিশন খেললো? হ্যাঁ হ্যাঁ সৌভিক স্যার, খুব ভালো হয়েছে। এই তো এইসবে শেষ হলো, এই তো এক্ষুনি সবার নাম্বারগুলো যোগ করতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে যোগটা করে নিন। টিম এ পেয়েছে 9 পয়েন্ট, আর এখানে আমাদের টিম বি আর টিম সি ডড হয়ে গেছে, কারণ দুজনেই পেয়েছে 8 নাম্বার। আর টিম ডি পেয়েছে 12 পয়েন্ট, কারণ টিম ডি 5টা প্রশ্নেরই উত্তর একদম ঠিক ঠিক দিয়েছে, আর তার সঙ্গে 2 পয়েন্ট বোনাসও পেয়েছে। টিম ডি এর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। বাহ বাহ, টিম ডি খুব ভালো হয়েছে। বাহ বাহ বাহ, বিল্টু দারুণ খেলেছিস তোরা। বাহ বাহ, তোমরা দারুণ খেলেছো সবাই মিলে। ইয়ে ইয়ে, আমরা জিতেছি। ইয়ে ইয়ে, আমরা জিতেছি জিতেছি জিতেছি। টিম ডি থেকে এইটা হলো পূজার গিফট।
টিম বি থেকে এইটা হলো মিঠির গিফট। এইটা হলো টিম বি তে বিল্টুর গিফট। এইটা হলো টিম ডি তে রিয়ার গিফট। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।